বিজ্ঞান মনের ভারমণ্ড বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শের সার্থক হয়ে উঠেছে ঈশ্বরগুরু, যিনি প্রেমের অধিকারী। নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হলেই হবে। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম বলন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। গুরুমুখী হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে করে। সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করে। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিরত চেষ্টা করে, আর তাই সাধন। তিনি উদ্ধতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মনির্ভর যত্নবান হও। অন্যের তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মনির্ভর হবে না। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকে দেখবে ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দৃঢ় এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়া সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাকে অঙ্গের প্রশ্ন পাথরে বসা যায় না, কিন্তু তিনি প্রকৃত দৃঢ়তারও ভেড়ার শিঙে খণ্ডবিখণ্ড হন। হীরা উজ্জ্বলন করে কয়লা পদ্ধতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না। তিনিও তেমনি সংসারে অতি সাধারণ জীবের মধ্যে থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনে তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমিক তাকে ধরতে পারে। প্রেমিক সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারবে। গলিত অহংকে কি করে সে জানতে পারবে? তার কাছে একটা কিংবদন্তি বাঁকা, যেমন যুবকের কাছে মহাপণ্ডিত। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। গুরু হতে চেও না, গুরু মুখ হতে চেষ্টা করো, আর গুরু মুখতাই জীবনের প্রকৃত উদ্ধার রাস্তা। সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? তিনি ছলে বলে কৌশলে যেমন করি হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। তিনি কোনো প্রকারে কাহাকে দুঃখ দেন না, অথচ অসতের উপশ্রয় দেন না।